ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, এগুলো হলো 10 mm রড, মানে 10 সুতা রড, মানে 10 mm রড, যাকে বাংলায় বলে 10 সুতা বা ইংরেজিতে বলে 10 mm। তো যাই হোক, 10 mm যে রডগুলো, তো তোমাদের মনে হতে পারে এই রডগুলো দিয়ে কী বানাবো। তো এগুলো দিয়ে বানানি হবে ত্রিশূল। আর কীভাবে বানাই, তো তার জন্য আর কি লম্বা রডগুলোকে সবার প্রথমে আর কি সারাশি দিয়ে ধইরা সেনি দিয়া হাতুর দিয়া বাড়ি মাইরা সেই সেনির উপরে তো সেই রডগুলোকে কাটা হইলো। তো কাটার পর এরকম করে রডগুলো চারা দিয়ে তারপরে আর কি হাতের উপর চারা দিয়ে আর পা দিয়া তা পাড়া মেরা তারপরে আর কি এরকম করে রড কাটার পর ভাঙতে লাগে। তো ভাঙার পর যে রডগুলো তোমরা দেখতে পারলা, এগুলো হলো সেই রড। আর এগুলোর ইঞ্চি হলো 24 ইঞ্চি। তো এগুলো যেহেতু আগুনে পুরা দিতে লাগবে আর কি, পুরা ছাড়া তো হবে না, যেহেতু রড এগুলা। আর এগুলো বানাইতে লাগবে ত্রিশূল। আর যেহেতু ত্রিশূল বানাইতে লাগবে তার জন্য আগুনেই পোড়া দিতে লাগবে, যেহেতু লোহা রডের জিনিস। তো তার জন্য আর কি কয়লার আগুনে আফোডের মধ্যে পুরা দেওয়া হলো। আর বাবা হলো ভাতি টানতেছে, তো দেখতেই পারলা বাবা যে ভাটি টানতেছে। তো ফাইনালি আর কি সেই রডটা গরম হয়ে গেল। গরম হওয়ার পর লাইনের উপরে নেওয়ার পর তারপরে বাবা আর আমি দুইজনেই আমরা পিটাইলাম। তো দুইজনে আর কি পিটাইতে সবার প্রথমে পাতলা করলাম গরম লোহাটাকে, সেই রডটাকে, তারপরে চোখা করলাম। মানে এই জায়গাটা, যে জায়গাটা চক্র লাইগা থাকবে আর কি, ত্রিশূলের যে চক্রটা লাইগা থাকবে, তো এই জায়গাটাই আর কি সবার প্রথমে চ্যাপটা করে চোখা করলাম আর লম্বা করলাম পিটিয়া। তো তারপরে আর কি এই জায়গাটায় কমপ্লিটলি হয়ে গেল। তো এই জায়গাটা তো হয়ে যাওয়ার পর এই জায়গাটা কী করতে লাগবে তোমাদের মনে হইতে পারে, তো এই জায়গাটা আর কি ফুটা একটা করতে লাগবে। তো কিসের জন্য ফুটা করতে লাগবে তোমাদের মনে হইতে পারে, তো এই জায়গাটায় তো এই জায়গাটায় আর কি চক্র লাগাবে, তার জন্য আর কি এই জায়গাটা ফুটা করতে লাগবে। তার জন্য একটু আবার পুরা দেওয়া হয়েছিল, যেহেতু বাড়ি দিতে আর কি হাতুর দিয়ে বাড়ি দিতে গরম, তো গরমের পরিমাপটা কমে গেছিলো, তার জন্য কয়লার আগুনে আবার পুরা দেওয়ার পর তোলার পর আগুনের থেকে তারপরে বেনাটা সারাশি দিয়ে ধরে নাটের উপরে রাখা তারপরে একটা ফুটা করা হইলো। আর এই যে তোমরা যে ফুটাটা যে করা দেখতে পারলা, তো এই ফুটাটার মধ্যে সেই ত্রিশূলের যে চক্রটা, তো সেই চক্রটা লাগানি হবে এই জায়গায়। তো এরকম করে আর কি উপরের দিকটা যে জায়গাটা ত্রিশূলের চক্রটা লাগাবে আর কি উপরের দিকটা, তো সেই রডের উপরের দিকটা ফাইনালি কমপ্লিটলি উপরের দিকটা হয়ে গেল গা। আর এই যে পাতিগুলা যে তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের মনে হতে পারে এই পাতিগুলা দিয়ে কি করবে। তো এই পাতিগুলা হলো হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চি চওড়া পাতি। তো এই পাতিগুলা দিয়ে ত্রিশূলের যে চক্র, তো সেই চক্রটাই ত্রিশূলের বানানি হবে, তার জন্য এই পাতিগুলা ব্যবহার করা হয়। তো তার জন্য আর কি সবার প্রথমে মাপ অনুযায়ী আর কি ত্রিশূলের যে পাতিগুলো আর কি চক্র যে বানানির যে পাতিগুলো, তো হাফ ইঞ্চি, তো সেই হাফ ইঞ্চি পাতিগুলো সবার প্রথমে সেনিটা সারাশি দিয়ে ধইরা তারপরে টুকরা করে কাটা হইলো। আর এই যে পাতি যে কাটলাম, তো পাতির মাপটা তোমরা দেখতেই পারলা, প্রায় 8 ইঞ্চির কাছাকাছি সেই পাতির মাপটা ছিল। আর এগুলো আর কি যেহেতু চোখা করতে লাগবে আর চক্র বানাইতে লাগবে, তো তার জন্য আর কি কয়লার আগুনে পুরা দেওয়া হয়ে গেল। তো পুরায় দেওয়ার পর তারপরে কয়লার আগুন থেকে তোলার পর এই জায়গাটা চোখা করতে লাগবে, যেহেতু চক্র বানাইতে লাগবে, তো তার জন্য আর কি সবার প্রথমে কয়লার আগুনে পুরা দেওয়ার পর এক পাশ চোখা হয়ে গেল। তো তারপরে আরেক পাশ তো আরেক পাশ চোখা করার জন্য আরেক পাশ পুরা দেওয়া হলো। তো আরেক পাশ সেম একইভাবে আর কি, তো সেম একইভাবে আর কি চোখা করা হলো। তো চোখা করার পর তারপরে যে দুই পাশই চোখা করা হলো, তো চোখা করার পর তারপরে আর কি মাঝখানটা এখন ব্যাকে তারপরে আর কি গোল চক্র বানাইতে লাগবে আর কি, গোল আকৃতির মতন আর কি সেই ইউয়ের মতন চক্র বানাইতে লাগবে। তো তার জন্য আর কি কয়লার আগুনে পুরা দেওয়া হলো। তো তারপরে আর কি পুরা হওয়ার পর সে পাতিগুলো হাফ ইঞ্চি পাতিগুলো আর কি সেই ত্রিশূলের চক্র বানানোর জন্য, তো পুরা হওয়ার পর কয়লার আগুন থেকে তোলার পর লাইনে নেওয়ার পর তারপরে এরকম করেই সারাশি দিয়ে ধরছে, যেহেতু গরম আছে পাতিটা, তো তার জন্য আর কি সারাশি দিয়ে ধরার পর তারপরে এরকম করে হাতুর দিয়া আস্তে আস্তে বাড়ি দিয়ে তারপরে এরকম করে আস্তে আস্তে ব্যান করতেছে। আর সেটা তোমরা দেখতেই পারলা। আর এরকম করে সেই ত্রিশূলের যে চক্রগুলা, তো এরকম করে আস্তে আস্তে এই সে ব্যাকে হাতুর দিয়ে বাড়ি মেরা সারাশি দিয়ে ধরে এরকম করে আস্তে আস্তে তারপরে সেই ত্রিশূলের চক্রটা বানানি হয়। তারপরে যেই জায়গাটা চোখা করা হয়, তো সেই জায়গাটা একটু হালকা আর কি ব্যান করে দিতে লাগে, সেই ছোটো হাতুর দিয়ে বাড়ি মেরা ব্যান করে দিল। তারপরে এক জায়গাটা একটু কম বেশি হয়ে গেছিলো, তো সেইটা আর কি লাইনের উপরে নিয়ে হাতুর দিয়ে আর কি তেরা একটু বাড়ি ঠাড়ি দিল, তারপরে ঠিক হয়ে গেল গা। তো ফাইনালি এরকম করে আর কি সেই ত্রিশূলের যে চক্রগুলো, তো সেই চক্রগুলো বানানি কমপ্লিটলি হয়ে গেল গা, তোমরা দেখতেই পারলা। তো তারপরে আর কি আরেকটা তোমাদের সেই ত্রিশূলের চক্রটা বানানি দেখাই।
এতক্ষণ রডের যে ত্রিশূলের যে রড বানানো হইলো, তো উপরের দিকটা যে জায়গাটা চক্র লাগাবে আর কি, তো সেই জায়গাটা কমপ্লিটলি হয়ে গেছিলো। তারপরে আরেক পাশ যে, তো যেই পাশটা আর কি চোখা করতে লাগবে, তো সেই পাশটা তো চোখা করা হয় নাই গা। তো চোখা করার জন্য এখন আবার কয়লার আগুনে সেই আফরের মধ্যে আবার পুরা দেওয়া হইলো। তো পুরা দেওয়ার পর তারপরে আর কি এখন গরম হইতেছে সেই রডগুলো আর কি। তো গরম হইতে থাকুক সেই কয়লার আগুনে। তো ফাইনালি আর কি পুরা হয়ে যাওয়ার পর আর কি সেগুলাকে এখন চোখা করতে লাগবে, হাতুর দিয়ে বাড়ি মাইরা চোখা করতে লাগবে। আর সেটা বাবা এখন একাই করতেছে। তো ফাইনালি আর কি এরকম করে আর কি সেই চোখাটা করতে লাগে, গরম করার পর তারপরে এরকম করে বাড়ি দেওয়ার পর তারপরে এরকম করে চোখা হয়। তারপরে যেহেতু ত্রিশূলটা আর কি গাড়বে, কতক সময় গাড়ে, তো তার জন্য আর কি ত্রিশূলটা যেহেতু গাড়ে তার জন্য চোখা করতে লাগে। তো চোখা করার পর সেই ত্রিশূল যে, তো ত্রিশূলের রডগুলো চোখাও হয়ে গেল গা। যে জায়গাটায় চক্র লাগাবে আর কি ত্রিশূলের, তো যে সেই জায়গাটাও আর কি কমপ্লিটলি হয়ে গেল গা। তো তারপরে এখন কি করবে তোমাদের মনে হইতে পারে, তো এখন একটা চিকন রড কাটতেছে। তো তোমাদের মনে হইতে পারে এই রডটা কিসের জন্য কাটতেছে, তো সে সেনি দিয়ে কাটতেছে, সারাশি দিয়ে ধইরা সেনিটা। তো এই রডগুলা দিয়ে আর কি সেই যে ত্রিশূলের যে চক্রটা, তো চক্রটার ওই জায়গায় ফুটা যে করা ছিল রডের মধ্যে, তো সেই রডের মধ্যে ফুটা করার জন্য, আর ফুটা যে, তো সেই ফুটার মধ্যে আর কি ত্রিশূলের চক্রর সাথে রিপিট যে দেয়, তো রিপিটটা আর কি দেওয়ার জন্য আর কি এই সে রডটা যে, তো এই চিকন রডটা ব্যবহার করা হয়। তো ত্রিশূলের চক্রের এই জায়গায় এখন ফুটা করা হইতেছে, সেটা হলো বেনা যে, তো বেনাটা সারাশি দিয়ে ধইরা তারপরে নাটের উপরে রাইখা হাতুর দিয়ে বাড়ি মেরা তারপরে ফুটা করা ফাইনালি হয়ে গেল গা। তো এই যে ফুটা করা যে হইলো আর কি, সেই যে ত্রিশূলের যে চক্রগুলা, তো এই ফুটাগুলোর মধ্যে রিপিটটা লাগাবে আর কি। তো এই দুইটা ফুটার সাথে যুক্ত করার পর তারপরে এই রিপিটটা লাগাই দিবে ঢুকে। তো ফাইনালি আর কি সে রডের মধ্যে যে ফুটাটা করা হয়েছিল, যে জায়গায় ত্রিশূলের চক্রটা লাগাবে আর কি, তো সেই জায়গাটায় আর কি সেই রিপিটের টুকরাটা ঢোকানোর পর তারপরে তার উপরে ত্রিশূলের চক্রটা লাগানোর পর ফুটার সাথে মিলিয়ে লাগানোর পর রিপিটটা তারপরে হাতুর দিয়ে এরকম করে বাড়ি মাইরা তারপরে ত্রিশূলের যে চক্রটা, তো সেই ত্রিশূলের চক্রটা একদম লাগাইয়া দিল। আর এরকম করে আর কি পিটিয়ে রিপিটটা দুইটা ফুটার সাথে যুক্ত করার পর তারপরে রিপিটটা ঢুকিয়ে দিয়া রডের ফুটার সাথে আর ত্রিশূলের যে চক্রর যে ফুটা, তো দুইটার সাথে মিল করে তারপরে আর কি রিপিটটা ঢুকিয়ে দেওয়ার পর এরকম করে হাতুর দিয়ে বাড়ি মারতে লাগে। তো তারপরে আর কি সেই রিপিটটা যায়, তো রিপিটটা আটকা জায়গা। আর এরকম করে আর কি আটকাইতে লাগে, যেহেতু আমাদের ওয়েল্ডিংয়ের মেশিন নাই, আর এই সে ত্রিশূলের মধ্যে এরকম করে আটকাইতে লাগে। আর এরকম করে আটকায় আর কি হাতুর দিয়ে বাড়ি মেরে রিপিট দিয়া, সেটা তোমরা দেখতেই পারলা ভিডিওতে। আর আমি এই পাশে যে, তো আমি এই পাশে সারাশি দিয়ে সেই সে ত্রিশূলের চক্রটা ধরেছিলাম, তার কারণ যদি আর কি একটু নড়বড় হয় তাহলে 19 থেকে 20 হয়ে যেতে পারে, বা নড়চড় হইলে আর কি আটকে যেতে পারে শক্ত করে, মানে একটু তেরাতুরা হইতে পারে। তো তার জন্য আর কি এই পাশে আমি সারাশি দিয়ে হাত দিয়ে ধরেছিলাম সেই সারাশিটা আর ত্রিশূলের চক্রটা। তো তারপরে আর কি ত্রিশূলগুলো বানানি কমপ্লিটলি হয়ে গেল গা, দেখতেই পারলা। যেহেতু শ্রাবণ মাস, এর পরের মাসেই হলো শ্রাবণ মাস আর জল ঢালার মাস, তো তার জন্য আর কি এখন সবারই আর কি সেই ত্রিশূল লাগবে। তো তার জন্য আর কি ত্রিশূলের অর্ডার পড়ছিল আমাদের দোকানে। আর ত্রিশূলগুলো বানানি হলো অনেকগুলোই, প্রায় দেখতেই পারলা প্রায় এই জায়গায় 40-48টার মতন সেই ত্রিশূল হয়েছে, বানানি কমপ্লিটলি হয়ে গেছে গা। এই ত্রিশূলগুলা পরে আর কি দিয়ে আসতে লাগবে, যার কাছে অর্ডার আছে তো তাকে দিয়ে আসতে লাগবে।